আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর একটা মাঠ, খেলার মাঠ, ফাঁকা, কিছুই নাই। তো আসলে আমি আপনাদের মাঠ দেখাচ্ছি না। মূল বিষয় হলো আমি যখন গ্রামে থাকতাম আমরা খেলার জন্য পর্যাপ্ত মাঠ পাইতাম না। মাঠ ছিল না, যাও ছিল এখন বিকাল ৪টা বাজে। যাও ছিল দুপুর ১টার পর থেকে দখল হয়ে যেত। মানে খেলাধুলার যারা খেলাধুলা করে আরকি, মাঠটা দখল করে নিত। আমরা কখনো ঠিকভাবে খেলতে পারতাম না। ছোট ছিলাম, আমরা সিরিয়ালই পাইতাম না বড়দের জন্য। বড়, বড় ভাইরা, সিনিয়র ভাইরা মাঠ দখল করে নিত। সপ্তাহে ২-১ দিন আমরা সিরিয়াল পেতাম। ফজরের সময় যাই মাঠ দখল করতাম। ভোরবেলা। দুপুরের পর তো কথাই আসে না, মাঠ দখলে পাইতাম না। দেখেন কত বড় মাঠ পড়ে আছে। এখনকার জেনারেশন এই মাঠে খেলে না। তারা খেলে কোথায়? মোবাইলে। মোবাইল। আমি যখন ২০০৫ সালে খুলনায় আসলাম, খুলনায় এসে দেখি মানুষ মাঠের অভাবে রাস্তায় খেলে, অলিতে গলিতে খেলে। তখনও খেলাধুলার খুব মানে একটা আগ্রহ ছিল ছেলে মেয়েদের মধ্যে। তখন আফসোস করতাম, আরে আল্লাহ আমরা তো তাও তারপরে মাঠে জায়গা পাইতাম, তারপরে না পাইলে ধানে ধান ক্ষেত আছে, যখন চাষ না হয় বিভিন্ন বাগান আছে, খেলতে পারতেন। শহরে তো নাই, শহরে ছেলে মেয়ে কত কষ্ট করে একটু খেলাধুলার জন্য। তারা এই অলিতে গলিতে, তারপরে মাঠের এই বিল্ডিং এর ছাদে, রাস্তায় খেলা করত। আর এখন দেখেন সেই শহরের ভিন্ন চিত্র এখন ভিন্ন হয়ে গেছে। এত বড় মাঠ পড়ে আছে, বিকাল ৪টা পুরো ফাঁকা, কেউ নাই। একটা গরু ছাগলও দেখা যায় না। একটা গরু আছে পেছনে। আসলে এটাই বাস্তবতা। এই ফোন, এই প্রযুক্তি আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আমরা কোন দিকে যাচ্ছি আল্লাহ জানে। কারো প্রতি কারো মানবতা নাই, দয়া নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। কি যে হয়ে গেল আসলে বুঝি না কিছু। খারাপ লাগে খুব। এজন্য ভিডিওটা করলাম। যে এই ফাঁকা মাঠ দেখে আফসোস লাগে। আমরা তো এখন কর্মে জড়ায় গেছি, আমাদের কথা ভিন্ন। কিন্তু এখনকার জেনারেশন বাচ্চারা খেলাধুলা কি টাকা দিয়েও মাঠে আনা যায় না। হায় রে আল্লাহ!